وعلى آله وأهل بيته طيبين وطاهرين والمعصومين المظلومين العالمين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم হুসাইন মিন্নি ওয়ানা মিন হুসাইনান। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজ এমন একটা মহতি মাহফিলে একত্রিত করেছেন জানার মুহাব্বত খুদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন এবং জানার কদমে রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের সবচেয়ে মহামূল্যবান তৈরি করা যে জান্নাত, সেটা আল্লাহ পাক নিজে উনার কদমে কুরবান করে দিয়েছেন। সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা ইমামে আলী মাকাম মৌলা ইমামে হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালামের 61 হিজরি 10ই মুহররমে নির্মাম শাহাদাতকে স্মরণ করে ওনারই আরবাইন 40 আল্লাহ পাক হুসাইনি মুসলমান করে ইমাম পাকের কাতারের লোক বানিয়ে ইমাম হুসাইনের দল ভক্ত করে ইমাম হুসাইনের দলের লোক বানিয়ে ওনার মজলিস পাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রসুল করিম রউফ রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, রসুল পাকের আহলে বাইত রসুলের উপরে অগণিত হাজারো লাখ কোটি দুরূদ এবং সালাওয়াত। আজকে যেই আরবাইনে আমরা এসেছি, সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা ইমামে আলী মাকাম মৌলা ইমামে হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালামের স্মরণে এসেছি। ওনার আরবাইনে উপলক্ষেই আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক এবং সামনে উপস্থিত আশেকানে আহলে বাইত, মুহিব্বানে হাসনাইন কারামাইন, প্রত্যেকের প্রতি জানাই শোক সমবেদনা। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই জায়গায় উপস্থিত হওয়া, ইমাম হুসাইনের দলে আর পক্ষে থাকা, এটা তকদিরের ব্যাপার, এটা ভাগ্যর ব্যাপার, এটা সবাই পারবে না। যদি বলেন কেন, ময়দানে কারবালাতে 61 হিজরি 10ই মুহররমে ইমামে আলী মাকামের বিরুদ্ধে তরবারি ধরেছিল 22,000, মতান্তরে 30,000 লোক, তাই কি না? সামনে যারা আছেন একটু কথা বলবেন যদি আমার কথা বুঝে থাকেন। তো 22 থেকে 30,000 লস্করে ইয়াজিদ লানাতুল্লাহি আলাই তারা ছিল। তাদের মধ্যে এই 22,000-এর মধ্যে একজনও কিন্তু হিন্দুর ছেলে ছিল না। ছিল? একজনও বৌদ্ধর ছেলে ছিল না, খ্রিস্টানের ছেলে ছিল না, বিধর্মী ছিল না। এই 22,000 যে লোক এসেছিল, তাদের মধ্যে হাফেজে কোরআন ছিল, আলেম ছিল, কারি ছিল, মুফতি ছিল এবং সবচেয়ে বড় কথা, আপনার আমার দাড়ির থেকেও বিশাল বড় বড় লম্বা লম্বা দাড়ি ছিল, বড় গায়ে বড় জুব্বা ছিল, মাথায় 3 তলা টুপি ছিল। সব কিছু থাকার পরেও জুবানে আল্লাহর জিকির ছিল, হাতে তাসবিহ ছিল, সমস্ত কিছু থাকার পরেও ওই 22,000 লস্করে ইয়াজিদ লানাতুল্লাহি আলাই তারা জাহান্নামী হয়ে গেল। আর মাত্র 72 জন লোক ইমামে আলী মাকামের সাথে শাহাদাত বরণ করেছেন। এই 71 জন, এনাদের মধ্যেও নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, জাকাত ছিল,
জুবানে আল্লাহর জিকির ছিল, হাতে তাসবিহ ছিল, তার পাশাপাশি সবচেয়ে বড় কথা যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে ইমামে হুসাইন তথা আহলে বাইত রাসূলের মুহাব্বত ছিল, যার কারণে তারা নিজের জান ইমামে হুসাইনের কদমে উৎসর্গ করে দিয়েছেন। আর বাকি 22,000 লস্করে ইয়াজিদ তাদের সব কিছু ছিল, কিন্তু ইমাম পাকের প্রতি কিঞ্চিত পরিমাণ মুহাব্বত ছিল না। আহলে বাইত রাসূলের প্রতি, নবীর ঘরানার প্রতি, আলে মুহাম্মদের প্রতি মুহাব্বত না থাকার কারণে তারা তরবারি ধরেছে। বাস এই জিনিসটাই আল্লাহ পাক চেয়ে নিয়েছেন, যেটা কারবালাতে বাস্তব দেখিয়েছেন। ওই মুহাব্বতটাই, মাওয়াদ্দাতটাই আল্লাহ পাক চেয়ে নিয়েছেন কোরআনুল করিমে সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে পাকে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে হে নবী, আপনি বলে দেন, আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, ইসলাম যা যা এনে দিয়েছেন, এগুলোর পারিশ্রমিক হিসাবে, বিনিময় হিসাবে কোনো কিছুই চাওয়ার নাই, শুধুমাত্র আপনার খানদান, আপনার ইতরাত, আপনার করাবাতদার, নিকটতম আত্মীয় আহলে বাইত রাসূল, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসনাইন কারামাইন, ইনাদের মাওয়াদ্দাত ছাড়া আর কোনো কিছু চাই না। যার কারণে ইমাম হুসাইন শুধু মুসলমানদের জন্য না, ইমাম হুসাইন শুধু কাদরিয়াওয়ালাদের জন্য না, ইমাম হুসাইন শুধু চিস্তিয়াওয়ালাদের জন্য না, ইমাম হুসাইন শুধু নকশবন্দিওয়ালাদের জন্য না, ইমাম হুসাইন শুধু মুজাদ্দিদিওয়ালাদের জন্য না, ইমাম হুসাইন তামাম কুল কায়নাতে সমস্ত মাখলুকাতের জন্য ইমামে হুসাইন আছেন। তো যারা যারা ইমামে হুসাইনকে মানবে, মুহাব্বত করবে, ইমাম হুসাইনের পক্ষে থাকবে, তারা তারা জান্নাতি। আর যারা যারা ইমাম হুসাইনকে মুহাব্বত করবে না, মানবে না, তারা জাহান্নামী। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু থাকলেও আহলে বাইতের মুহাব্বত যদি অন্তরে না থাকে, পাকে পঞ্জাতুন পাকের মুহাব্বত যদি না থাকে, ইমাম হুসাইনের প্রতি যদি মুহাব্বত না থাকে, তাহলে ওই ব্যক্তির নামাজ, রোজা সব কিছু থাকার পরেও সে আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। এ হাদিসে পাক বলেই আমি শেষ করার চেষ্টা করতেছি, কারণ আমার থেকে অনেক গুণী মানুষ এখানে উপস্থিত আছেন, তাদের থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আমি শুধু ইমাম হুসাইনের পক্ষের লোক, দলের লোক, উনার গোলাম, উনার মুহিব্বিন, উনার ভক্ত, এটা শুধু পরিচয় দেওয়ার জন্য, নাম লেখানোর জন্য এখানে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে খরিদ করা হচ্ছিল, ওই জায়গায় সবাই টাকা দিয়ে, দিরহাম দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে নাম লেখাচ্ছিল, কিন্তু একজন বুড়ি মা ছিলেন, সুতার আটা নিয়ে এসেছেন ওনাকে খরিদ করার জন্য। লোকেরা বললেন, এটা দিয়ে কি হজরতে ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করা যাবে? তখন তিনি বললেন যে এটা দিয়ে খরিদ করা যাবে না আমি জানি, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইউসুফ আলাইহিস সালামের মুহিব্বিন মুতাকাদ্দারকে যে ডাকেন, যে কে কে আমার ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিতে চেয়েছিলে, তাদের নামগুলো, তালিকাগুলো বের করো, আজকে ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে। তো ওই খাতায়, ওই তালিকাতে যেন আমার নাম থাকে, এই জন্য আমি নামটা লেখানোর জন্য আমি এখানে এসেছি। তো ওয়াজ করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই। আজকে যে আরবাইন হচ্ছে চট্টগ্রাম জাতীয় প্রেস ক্লাবে, আমরা যে ইমাম হুসাইনের গোলাম আছি, ইমাম হুসাইনের ভক্ত আছি, আশেক আছি, এই খাতায় আর তালিকার নামে যেন আমি গোলাম আর অধমের নামটা যেন ওখানে থাকে, এই কারণে উদ্দেশ্য করে এখানে দাঁড়ানো। তো যেটা বলছিলাম, শেষ করতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সমাজে আজকে বাপ মা মারা গেলে তাদের জন্য চল্লিশা করা হয়, মিলাদ শরীফ করা হয়, সিন্নি করা হয়, এটা ওটা করা হয়, বিশাল বড় বড় আয়োজন করে অনেক বড় বড় উরুস শরীফও করা হয়। কিন্তু আহলে বাইত রাসূল, খাতুনে জান্নাত পাক মা ফাতিমাতুজ জাহরার জন্য মাওলা আলীর 21শে রমজান, ইমাম হাসান আলাইহিস সালামের এই যে 28শে সফর শাহাদাত আসতেছে, 20 প্রয়োগে শহীদ করা হয়েছিল, এবং ইমাম হুসাইনের আরবাইন, এগুলো আমাদের কয়টা জায়গাতে হয় বলেন? এই জায়গাতেই বোঝা যায় হুসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমান কারা। যেটা বলতেছিলাম,
এ হাদিস পাক ইমাম তাবরানি রওয়ায়াত করেছেন মুআজ্জামুল আওসাতের মধ্যে, ইমাম হাইসানি মাজমুল জাওয়ায়েদের মধ্যে এনেছেন, আবার ইমাম জুরজানি তারিখে জুরজানিতে এনেছেন, ইমাম জাহাবি তিনিও লিখেছেন, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আন জাবের আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فسمعته وهو يقول يا أيها الناس من أبغضنا أهل البيت حشر الله يوم القيامة। رسول كريم صلى الله عليه وسلم ইরশাদ ফরমিয়েছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, যারা আমার আহলে বাইতের বুগজ নিয়ে দুশমনী নিয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে তারা ইহুদিদের সাথে উঠবে, হাসর নাসর হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি নামাজও পড়ে রোজাও রাখে রুকনে ইয়ামানে মারা যায়, তাহলে রোজা রাখা অবস্থায় এবং নামাজরত অবস্থায় মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানের মাঝখানে যদি মারা যায়, তাহলেও কি ওই ব্যক্তি আহলে বাইতের বিদ্বেষ আর দুশমনী রাখার কারণে কি জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, হ্যাঁ, সে যদি হজেও যায়, রুকনে আমান ও মাকাম ইব্রাহিমের সামনে করে নামাজ আদা করে, রোজা থাকে, আবার সে নামাজের হালাতে ইন্তেকাল করে, শুধু আহলে বাইতের প্রতি যদি কিঞ্চিত পরিমাণ বিদ্বেষ থাকে, মুহাব্বত যদি না থাকে, তার নামাজ রোজা হজ যাকাত সব কিছু নিয়ে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমরা ওই রকম নামাজ পড়তে চাই না যেই নামাজ ইয়াজিদের বস্তিতে হয়েছিল কারবালার ময়দানে। আমরা নামাজ পড়তে চাই ওই রকম নামাজ যেই নামাজ ইমামে হুসাইনের তাবুতে হয়েছিল। ৭২ তাবুত, ৭২ শহীদানে কারবালা পড়েছিলেন, ওই নামাজিদের কাতারে থাকতে চাই, ওই দলে থাকতে চাই, ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাই। এই জন্য খাজা বাবা বলেছেন শাস্ত হুসাইন, বাদশাহ হুসাইন, যে ইমাম হুসাইন বাদশাহ, ইমাম হুসাইন সরদার, ইমাম হুসাইন লিডার, দিন আস্ত হুসাইন, দিন বলতে ইমামে হুসাইন, নামাজ বলতে ইমামে হুসাইন, ধর্ম বলতে ইমামে হুসাইন, রোজা বলতে ইমামে হুসাইন। দিন ইসলামের যা যা আছে, যেখানে ইমাম হুসাইন নাই সেখানে দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, সত্য নাই। যেই ধর্মে ইমাম হুসাইন আছে, যেই ধর্মে ইমামে হুসাইনের তাজকিরা হয়, জিকির হয়, সেটা হচ্ছে হুসাইনি ধর্ম, সেটা হচ্ছে শরিয়তে মুহাম্মাদি। এর বাইরে কোনো ধর্ম আর ইসলাম নাই। এরপরে বলেছেন দিন পানা আস্ত হুসাইন, ধর্ম, নামাজ রোজা হজ যাকাত এগুলো ইমাম হুসাইনের কাছে ঋণী আছে। হাক্কা কে বেনায়ে সরদান আদা দার দস্ত ইয়াজিদ, ইমাম হুসাইন হাত মুবারক দেননি, সর মুবারক দিয়ে দিয়েছেন। খাজাগান রাজা হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি বলতেছেন যে ইমাম পাকের হাতের মধ্যেই ধর্ম ছিল, ইসলাম ছিল, নামাজের আশ্রয় দিয়েছিলেন, যার কারণে হাত দেন নেই, বাতিলের কাছে মাথা নত করেন নেই, বায়াত গ্রহণ করেন নেই, উনি উনার সার মুবারক দিয়ে দিয়েছেন। এরপরে বলেন হাক্কাকে বেনায়ে লা ইলাহা আস্ত হুসাইন, কালিমার যে ফাউন্ডেশন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই লা ইলাহা এটার ফাউন্ডেশন, কালিমার ভিত্তিটাই হচ্ছে ইমামে হুসাইন। তো যেই কালিমার মধ্যে ইমাম হুসাইন থাকে না, আহলে বাইতের মুহাব্বত থাকে না, পাকে পঞ্জাতুন পাকের মুহাব্বত থাকে না, আহলে বাইতের মুহাব্বত আর মাওয়াদ্দাত থাকে না, আহলে বাইতের জিকির করা হয় না, ওই ধর্মের নাম হুসাইনি ধর্ম না, হুসাইনি ইসলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই ইমামে হুসাইনের মুহাব্বত নিয়ে, পাকে পঞ্জাতুন পাকের মুহাব্বত নিয়ে এই যে আরবাইনে আমরা এসেছি, এই কাতারে, এই খাতায়, এই লিপি, এই জায়গাতে যেন আমাদের নামগুলো আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল কাদেরী সাহেব। আমরা
কৃতজ্ঞ চিত্তে উপস্থিতি স্বীকার করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মামুনুর রশিদ আমিরি মাদ্দাজিল্লুহুল আলিয়া সাজ্জাদানসীন আমির ভান্ডার দরবার শরীফ পটিয়া। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন মুফতি পীরজাদা মাওলানা সাখাওয়াত হোসাইন গারিবি নলন্দা গরিব ভান্ডার দরবার শরীফ। প্রিয় উপস্থিতি, আরবাইনে ইমাম হুসাইন পাক আলাইহিসসালাম স্মরণে আজকের আলোচনা সভায় অনেক গুণী ব্যক্তির পদচারণায় আজকের এই দরবার হল মুখরিত। তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমি এখন আলোচনার জন্য বিনীত অনুরোধ জানাব। আজকের এই আলোচনা সভার বিশেষ আলোচক শহীদে মিল্লাত হজরত মাওলানা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই সাহেবের আদর্শের উত্তরসূরি হাফেজ কারি মাওলানা ফুয়াদ আল মাহাদি আল ফারুকী মাদ্দাজিল্লুহুল আলিয়া। সকলে একটু মহব্বতের সঙ্গে আমার সঙ্গে তাকবীর দেন। নারায়ে তাকবীর।